প্রতি বছর ঈদের সময় রাজধানীর লাখো লাখো মানুষ গ্রামের বাড়ি যান, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে প্রতি বছর বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের যাত্রা স্বস্তির হয় না। সড়ক, নৌ, রেলপথে একই দশা। বাড়তি এক যন্ত্রণা থাকে মহাসড়কে। যাত্রীরা যানজটের ভোগান্তি সহ নানা দুর্ভোগ সয়েই বাড়ি ফেরেন। আগে থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নিলে এসব এড়ানো যায় অনেকটাই। এজন্য দরকার সমন্বিত উদ্যোগ। আজ এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের সঙ্গে আজ আলোচনায় যুক্ত হচ্ছেন হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। ঈদ যাত্রার মতন একটি ঘটনা, প্রতি বছরই আমরা ঈদ যাত্রা করতে দেখি অসংখ্য মানুষকে। রাজধানীর মহাসড়কে আমরা দেখতে পাই যে রাজধানী ছেড়ে লাখ লাখ মানুষ বাড়ির পথে রওনা দেন, কিন্তু পুলিশের অগ্রণী ভূমিকা দেখতে পায় না এখানে। এমনিতেই দেশের মহাসড়কগুলোতে ভোগান্তির শেষ থাকে না, আর ঈদের সময় তো কথাই নেই। যদিও এ সময় আপনাদের নানা কিছু তৎপরতা আমরা দেখতে পাই, কিন্তু প্রশ্ন হচ্ছে আগে থেকেই এইসব বিষয়ে কেন পরিকল্পনা নিয়ে পদক্ষেপ নেন না? আমি শেষের অংশটা ঠিক শুনতে পাইনি, তবে আপনি যেটা বললেন যে এই অগ্রণী ভূমিকা থাকে পুলিশের এবং আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া হয় না। আসলে আগে থেকে ব্যবস্থা নেওয়া হয় না বিষয়টা সঠিক না। এটা যেটা হয় যে দীর্ঘ সময় আগে থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং এটা সারা বছরই আমরা এই একই কাজের মধ্যে থাকি। তবে বিশেষ করে দুটি ঈদ, যে সময় একটা বিশাল অংশের মানুষ ঢাকা ছেড়ে বাইরে যান, একটা বড় মাইগ্রেশন এটা, এবং এইটার প্রিপারেশনটা আমরা ঠিক অনেক আগে থেকেই নেই। এবং সেই আগে থেকে নেওয়ার কারণেই আপনি যেটা বললেন যে স্বস্তির হয় না, স্বস্তির বিষয়টা অনেক কিছুর সাথে রিলেটেড থাকে। তবে আপনি একটা জিনিস দেখবেন যে কম্পারেটিভলি অনেক আপনার নর্মাল টাইমে যেভাবে মানুষ বাড়ি যায় সেভাবে এখনো যেতে পারছে। আপনারা যেসব পদক্ষেপ নেন সেই পদক্ষেপগুলো সম্পর্কে যদি একটু দর্শকদের জানাতেন, কি কি পদক্ষেপ নেন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে? পদক্ষেপের যে জিনিসটা হচ্ছে যে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করি, যেই পয়েন্টগুলোতে আপনার যানজট হতে পারে অথবা দুর্ঘটনা হতে পারে। এটার একটা অংশ থাকে আমরা দুই ভাগ করে ফেলি। একটা হচ্ছে যে কাঁচপুর থেকে শুরু করে মেঘনা গোমতী, এইটা একটা রাস্তা, আর একটা হচ্ছে চন্দ্রা থেকে শুরু করে টাঙ্গাইল, এই রোডটা। তো আমাদের যেটা হয় যে এখানে আমরা আগের অভিজ্ঞতা থেকে আমরা আগেই জানি যে কোন রোডটা আগে জাম হবে এবং কোনটা পরে। ঢাকা চিটাগাং রোডে কম্পারেটিভলি ঈদের 2 দিন আগে আপনার বেশ একটা গাড়ির সংখ্যা কমে আসে, কিন্তু ঠিক উল্টো চিত্রটা হবে আমাদের চন্দ্রার মোড়ে। এটা যেহেতু শ্রমিক ঘন এলাকা, এখানে প্রচুর লোক আপনার ঈদের আগের দিনই আর কি বেশি রাস্তায় চলে আসে। তারপরে এখন পর্যন্ত যারা আসছে তাদেরকে নির্বিঘ্নে আপনার যেতে পারছেন। এই জায়গাটা যদি আরেকটু পরিষ্কার করতেন, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, গুরুত্বপূর্ণ সকল পয়েন্ট। এই সময়ে, এই ঈদের সময়গুলোতে আপনি বলছিলেন যে প্রচণ্ড যানজট আমরা দেখতে পাই, কিন্তু কি কি পদক্ষেপ নেন বিশেষ করে এই রাস্তাগুলোর ক্ষেত্রে, সেই ব্যবস্থাগুলো সম্পর্কে জানতে চাই। আচ্ছা, এক্স্যাক্টলি এটা বলছি, যেটা যে আপনার মূলত যানজট যে কারণটা তৈরি হয় তার অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে আপনার ঘন ঘন গাড়ি নষ্ট হয়ে যাওয়া অথবা দুর্ঘটনা ঘটা। তো আপনার যে গাড়িগুলো নষ্ট হওয়ার মতো যে গাড়িগুলো, এগুলোকে আমরা আগে আইডেন্টিফাই করে আমরা গত আপনার নভেম্বর থেকেই কিন্তু এই সমস্ত গাড়িকে রাস্তা থেকে পিক করছি। অর্থাৎ যে সমস্ত ট্রাক অতি পুরাতন এবং ফিটনেস নাই অথবা ফিটনেস আছে কিন্তু অ্যাপারেন্টলি আমরা মনে করছি এটা চলাচল অযোগ্য, সেগুলোকে আবার বিআরটি দিয়ে চেক করে এরকম 5 শতাধিক গাড়ি আমরা মেঘনা ডাম্পিং ইয়ার্ডে আপনার এই 1 বছরে আটক করেছি এবং সেখান থেকে অনেক গাড়িকে তারা ক্র্যাশ করে নিয়ে গেছে। কোন গাড়িগুলো ফিটনেসবিহীন সেই তালিকা আপনাদের কাছে আগে থেকেই থাকে? আপনারা আগে থেকেই ব্যবস্থা নেন এই সকল গাড়ির বিরুদ্ধে? না, ফিটনেসবিহীন তালিকা ফিটনেস নট এক্স্যাক্টলি। যে আপনার যেটা হচ্ছে যে একটা গাড়ি ব্রিজে ওঠার সময় আমরা অ্যাপারেন্টলি দেখছি গাড়িটা চলাচল অযোগ্য, তখনই গাড়িটাকে আমরা চেক করি যে গাড়ি সম্পূর্ণ ফিটনেস আছে কিনা। কারণ আপনি জানেন যে আপনার 36 লাখ গাড়ি, এটা প্রত্যেকটা গাড়িকে ওইভাবে চেক করাটা এটা যেটা হচ্ছে আরেক ভোগান্তির তৈরি হয়। আমরা যেই গাড়িগুলো রাস্তায় চলাচল অযোগ্য অ্যাপারেন্টলি দেখে মনে করি সেই গাড়িগুলোকে এইভাবে ধরছি এবং এই 1 বছরে ধরার ফলে প্রচুর গাড়ি, যে গাড়িগুলো যেসব কারণে যানজট হয় আমরা জানি যে চালকদের ইচ্ছে মতো গাড়ি চালানো, ভিউ মিরর ছাড়া গাড়ি চালানো, অবৈধ পার্কিং, অনিয়মতান্ত্রিক ইউটার্ন, ট্রাফিক আইন না মানা সহ নানা ধরনের কারণে অসহনীয় যানজট কিন্তু মহাসড়কে আমরা দেখি। এইসব বিষয়ে আপনারাও জানেন, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে নিয়ন্ত্রণ করতে পারেন না কেন, নাকি গাফিলতি করেন? মানে ব্যর্থতার এই অভিযোগগুলো আপনার মুখ থেকে শুনতে চাই।
না, আপনি যেটা বললেন অনেকগুলো কারণ, আমি আমাদের যে কারণটা বলে দিই যে এই যে সমস্ত গাড়ি আপনার চলাচল অযোগ্য হবে এই গাড়িগুলোকে রাস্তা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে বলেই আজকে ঢাকা চিটাগাং রোডে কোনো যানজট নেই। আপনি যে গাফিলতি অথবা ব্যর্থতা বললেন সেটা থাকলে তো যানজট থাকতো। আজকে তো ঢাকা চিটাগাং রোডে আপনার ব্রিজে কোথাও আপনার যানজট নেই। সবগুলো চ্যানেলে আপনারাও দেখিয়েছেন এবং আমাদের কাছেও এই তথ্য আছে। এবং চন্দ্রা থেকে যে গাড়িগুলো যাচ্ছে এখানেও কোথাও গাড়ি আপনার দুর্ঘটনা কবলিত হয়নি অথবা রাস্তায় নষ্ট হয়ে যাওয়ার কারণে যানজট তৈরি হয়নি। গাড়ি আসছে এবং গাড়ি চলে যাচ্ছে। আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, গাড়ি কি পরিমাণ যাচ্ছে। নর্মালি আপনার 2-2.5 লাখ লোক আপনার রাস্তায় মুভ করে, সেখানে যখন অ্যাট এ টাইম 12 লাখ অথবা 16 লাখ লোক একসাথে মুভ করবে, এইটা পৃথিবীর কোনো দেশের পক্ষেই সম্ভব না। এইটার জন্য যুগোপযোগী সব রকমের যানবাহন নিয়ে আসা এবং সব মানুষকে একসাথে নিয়ে যাওয়া, একদিনের জন্য আবার 5 দিন পরে ফেরত নিয়ে আসা। তাহলে এটার জন্য যে পরিমাণ ক্যারিয়ারের প্রয়োজন হবে এই ক্যারিয়ারগুলো সারা বছর কোথায় থাকবে। যে কারণে এটা কিন্তু আপনি যেখান থেকে প্রশ্নটা করেছেন আসলে প্রশ্নটার ওইটার বাইরে আমি বলি যে এইখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে 2টা ঈদকে কেন্দ্র করে এত বড় একটা মাইগ্রেশন হয়, যে মাইগ্রেশনটা শুধু 2টা মানে সময়ের জন্য, এটা সারা বছরের জন্য না। এবং সেটাকে কেন্দ্র করেই যে সমস্ত কাজগুলো আগে করা হয়েছে, যে কারণে এখন গাড়ি মুভ করছে এবং এই গাড়িগুলো রাউন্ড ট্রিপ এটি তো প্রতি বছর এই ঘটনাটি ঘটে। জাতীয় এবং গুরুত্বপূর্ণ মহাসড়কের কথা আপনি বলছিলেন, যেখানে যানজটপূর্ণ এলাকা চিহ্নিত করে আগের অভিজ্ঞতা থেকে আপনারা প্রতিকারের ব্যবস্থা নেন, পরিকল্পনা নেন। যদি তাই হয়, যাত্রীরা কিন্তু প্রায় অভিযোগ করেন যে এটি ট্রাফিক পুলিশের সদিচ্ছার অভাব। এর ব্যাখ্যা কি দেবেন? না, আপনি যে প্রশ্নটা করেন আমি প্রশ্নটাকে ওইভাবে ঠিক নিচ্ছি না, কেননা যাত্রীরা যেটা বলে যাত্রীরা তো এখন যেতে পারছে। নর্মাল আপনাকে একটা টাইম ঠিক করতে হবে যে ঢাকা থেকে রংপুর যেতে কতক্ষণ লাগে, সে এই সময়ের মধ্যে পৌঁছাতে পারছে কিনা। আপনার এই যে জিনিসটা তো যানজটের ভয়াবহ চিত্র, এটা আপনার তখন বলা চলে, এটা আপনার 4-5 বছর আগেও যদি আপনি খেয়াল করবেন দেখবেন 85 কিলোমিটার যানজট হতো। তো সেই যানজটটাকে আমরা অতিক্রম করে আসতে পেরেছি। এখন যে জিনিসটা হচ্ছে আমরা 24 আওয়ার্স রাস্তার মধ্যে কাজ করছে একটা অংশের জন্যই। হুটহাট কোনো গাড়ি যদি দুর্ঘটনা কবলিত হয়, হেড এন্ড কলিশন হয় অথবা উল্টিয়ে যায়, তাহলে সেটাকে দ্রুত সেই জায়গা থেকে আমরা ইভ্যাকুয়েট করছি। এবং ইভ্যাকুয়েট করতে যে সময়টা লাগে এটার জন্য যেই টেলটা হয় সেইটা জন্য একটা জট হতে পারে এবং তারপরে দ্রুত সময়ের মধ্যে তারা যেন চলে যেতে পারে সেই ব্যবস্থা করছি। আপনাকে যদি একটা পরিসংখ্যান দেই, শুধুমাত্র আপনার গত পরশুদিন আপনার এই 8টা গাড়ি নষ্ট হয়েছে, তার মধ্যে 5টা হয়েছে ঢাকা চিটাগাং রোডে। তো হঠাৎ করে এই ট্রাক উল্টে যাওয়া অথবা গাড়ি নষ্ট হয়ে যাওয়া এইটার কারণে ছোটোখাটো কিছু ত্রুটি হয়েছে, কিন্তু এছাড়া আজকে সারা দিন ঢাকা চিটাগাং রোডে কোথাও যানজট ছিল না। সাধারণ সময়ে যা থাকে তার চেয়ে ভালো আছে। সেক্ষেত্রে আমি আপনার যেই প্রশ্নটা ছিল যে আপনার জট তৈরি হচ্ছে সেটাকে ঠিক সেভাবে নিলাম না। আমরা যানজটের আরও বেশ কিছু কারণ জানি, যে হাইওয়েতে কাঁচা বাজার বসা কিংবা ছোট বড় গাড়ির স্ট্যান্ড, আমরা রিক্সা স্ট্যান্ড দেখি, আমরা লেগুনা স্ট্যান্ড দেখি। এই সকল বিষয়ে আপনারা আজ পর্যন্ত কি দায়িত্ব পালন করেছেন? আপনার যে সমস্ত বাজার বসে এটা আপনার এটার টোটাল তালিকা আমরা 226টা বাজারের তালিকা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে এবং তারই আপনার রেফারেন্সে বেশ অনেক বাজার উঠিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি ঠিক এটার সাথে আপনার পুরাতন চিত্র মিলিয়ে দেখেন তাহলে দেখবেন যে সাইনবোর্ড, শিমরাইল, মদনপুর, মোগরাপাড়া এবং মেঘনা ক্রসিং এই সমস্ত জায়গায় বড় বড় বাজার যেগুলো ছিল সেগুলো এখান থেকে অপসারণ করে সেটার পাশে বাস বে তৈরি করা হচ্ছে, যার জন্য এটা প্রতিনিয়ত আপনার এইখানে কাজ চলছে এবং এই কাজ চলার কারণে গ্র্যাজুয়ালি কিন্তু সুফলগুলো আসছে। আপনার প্রত্যেক বছর ঈদ যাত্রা আপনার প্রত্যেক আগের বারের চেয়ে আরও স্বস্তিদায়ক হচ্ছে এবং বেশি সংখ্যক মানুষ আপনার বাড়ি যাচ্ছে। আপনার কাছে পরিসংখ্যান আছে কিনা জানি না। একটু অন্যরকম প্রশ্ন করি, দেশের মহাসড়কগুলোতে হরহামেশাই কোনো কোনো ক্ষেত্রে নিয়মিত ট্রাফিক পুলিশের চাঁদাবাজির অভিযোগ আছে। এটা কিন্তু নতুন কিছু নয়। নতুন যেটা হতে পারে যেদিন থেকে এসব বন্ধ হবে বা অনেকখানি কমে যাবে। জানতে চাই সেই নতুনটা হবে কবে? না, চাঁদাবাজির যে অভিযোগের কথা বললেন, এখন ডিজিটাল যুগ, প্রত্যেকের হাতে ক্যামেরা আছে, মোবাইল আছে। আপনারা যে কেউ এরকম একটা জিনিস দেখলে ছবি উঠে যাচ্ছে, সেই জিনিসটাকে আপনার প্লেস করুন। এইরকম ঘটনা যারা আমাদেরকে ছবি উঠে পাঠায়, আপনি যদি আজকের পত্রিকাগুলো খোলেন, আজকের বেশ কিছু পত্রিকায় এরকম ছবি রয়েছে, সেক্ষেত্রে কি বলবেন? যেটারই ছবি থাকে ছবি সহ, এবং আপনার এটা জানা দরকার
যে আপনার একটা এই শৃঙ্খলা বাহিনীর এটার মধ্যে কিন্তু আপনার ডিসিপ্লিনারি অ্যাকশন কম হয় না, বছরে 4000-এর উপরে লোকের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়। তো যার জন্য এই জিনিসটা যেটা হচ্ছে একটা বড় ইন্ডাস্ট্রি, এখানে 2 লক্ষ পুলিশ কাজ করে। বিচ্ছিন্নভাবে কেউ যদি কোনো ঘটনা ঘটিয়েও ফেলে সেটার সেই ব্যক্তির দায় প্রতিষ্ঠান কোনোভাবেই আমরা বহন করি না। এবং এই জাতীয় যে কোনো আপনার এখানে কিন্তু একটা সম্পূর্ণ প্রশ্ন এসে যায় যে মহাসড়কে গাড়ি তল্লাশির নামে পুলিশ যে হয়রানি করে বা অযথা গাড়ি দাঁড় করিয়ে রাখে, সেই বিষয়ে কি বলবেন তাহলে? না, সেটা যদি আপনি তথ্য সহ দেখাতে পারেন, আমরা হাইওয়ে পুলিশ কোথাও আপনার গাড়ি দাঁড় করে তথ্য সহ দেখাতে পারলে আপনারা ব্যবস্থা নেবেন, এক্সেপ্ট আপনার টোল প্লাজার সামনে। যার জন্য আপনি যেটি বলছেন এটা অনেকটা আপনার অনেক পুরাতন কিছু কথার কে আপনি রেফারেন্স নিয়ে আসছেন। সাধারণত অনেক দিন ধরে এই রকমের কোনো অভিযোগ আমাদের কাছে আসে না। যে অভিযোগগুলো আসে সেটার তাৎক্ষণিকভাবে খুব শক্ত ব্যবস্থা নেওয়া হয়। আপনাদের কাছে এই বিষয়ে অভিযোগ আসে না? অনেক দিন ধরে এই অভিযোগ আপনি যেভাবে বললেন এই রকমের অভিযোগ নাই। যে অভিযোগগুলো আসে সেগুলোর শক্ত ব্যবস্থা নেওয়া হয়। আচ্ছা, আমরা দেখেছি যে কিছুদিন আগে ছাত্ররা যে আন্দোলন করলো, নিরাপদ সড়কের জন্য আন্দোলন, সেখানে আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে নানা রকম আশ্বাস দেয়া হলো এবং সরকারের পক্ষ থেকেও নানা রকম ইতিবাচক উদ্যোগ নেওয়া হলো, তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে, এমন ঘটনা না ঘটলে আপনারা কতটা তৎপর হতেন? না, আমরা আগে থেকে তৎপর আছি। আমি আপনাকে যেটা বললাম যে 500 গাড়ি আমি ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করেছি, এটা গত নভেম্বরের থেকে শুরু হয়েছে, যার ফলে এইখানে কিন্তু কাজ চলছিল। আপনাকে যেটা বললাম যে 226টা হাট বাজারের তালিকা প্রণয়ন করা হয়েছে, সেটাও কিন্তু আপনার গত বছরের কাজ। আমরা সড়কে 194টা ব্ল্যাক স্পটকে আইডেন্টিফাই করে সেই ব্ল্যাক স্পটগুলোকে যথাযথভাবে চিহ্নিত করেছি এবং সেখানে আপনার সতর্কীকরণ চিহ্ন স্থাপন করেছি, সেটাও 1.5 বছর আগের কাজ। আমি আপনার প্রশ্নের উত্তরটা ঠিকঠাক পেলাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আতিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।